নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভূমি পূজার মধ্যে দিয়ে শুরু বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসবের প্রস্তুতি পর্ব। চুঁচুড়া উদ্যান ভবন কার্যালয় প্রাঙ্গণে শুরু দুদিনের পুষ্প প্রদর্শনী। আসছে বিস্তারিত খবরে। ভূমি পূজার মধ্যে দিয়েই বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসবের প্রস্তুতি পর্বের সূচনা হলো। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির আয়োজনে এই পুজো আয়োজিত হয়। প্রয়াগরাজের পর এবার হুগলির ত্রিবেণীতে 11, 12 ও 13 ফেব্রুয়ারি হতে চলেছে কুম্ভ স্নান। সেই উপলক্ষে বসবে মেলাও। বুধবার সকালে ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাট সংলগ্ন মাঠে হলো কুম্ভের ভূমি পুজো। গত বছর মাধ্যমিক পরীক্ষার জন্য এই কুম্ভ মেলার আয়োজন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল, যদিও পরে প্রশাসন ও আয়োজকদের সঙ্গে বৈঠকে মাইক বাজানোয় নিয়ন্ত্রণ এনে কুম্ভ মেলা আয়োজিত হয়েছিল। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা 10 ফেব্রুয়ারি থেকে শুরু, তাই আগে ভাগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে কমিটির পক্ষ থেকে মেলা সংলগ্ন এলাকায় পরীক্ষা কেন্দ্র না রাখার আবেদন করা হয়। আয়োজকদের দাবি, সেই আবেদনে সাড়া দিয়ে এবার আশেপাশের 5টি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়নি। না, ব্যবস্থা হয়নি। এটা আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, শিবপুর, ত্রিবেণী এলাকা। তো এটা আমাদের মোর দেন 45 বছরের বেশি এখানে মাধ্যমিকের সিট পড়ে আসছে, কিন্তু এই বছর দেখলাম হঠাৎ করে বোর্ড থেকে আমরা কোনো চিঠিপত্র পাইনি। বোর্ড থেকে আমাদের কিছুই জানানো হয়নি। প্রত্যেকবারেই আমাদের অফিসার ইনচার্জ হিসেবে আমার কাছে মানে সেক্রেটারি হিসেবে চিঠি আসে, কিন্তু সেটা এবছর আসেনি। সুতরাং আমরা কিছুই জানতে পারিনি। শুনেছি কুম্ভ মেলার জন্য সম্ভবত হতে পারে যে সিটটা এখান থেকে চেঞ্জ হয়ে অন্য স্কুলে স্থানান্তরিত হয়েছে। কটি স্কুলের সিট পড়তো এখানে? এখানে 5টা স্কুলের সিট পড়তো। জেনারেলি বাঁশবেড়িয়া গার্লস, বাঁশবেড়িয়া হাই বয়েজ স্কুল, চন্দ্রহাটি ডিকে আর বিপ্লবী ভূপতি মজুমদার হাই স্কুল, এদের সিট পড়তো এখানে। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি, শিক্ষা দপ্তর, মাধ্যমিক শিক্ষা পর্ষদকে, যে এই আশেপাশে কটা স্কুল ছিল, 5টা স্কুল বোধহয় আমরা যেখানে পরীক্ষা কেন্দ্র হতো সেখানে করা হচ্ছে না এবছর। এবং আগামী বছরের জন্য আগামীতে আমরা বলেছি প্রশাসনকে, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষককে, আগামী 5 বছর আমরা দেখেছি এই কুম্ভ হবে 12 বা 13 ফেব্রুয়ারি, ওই সময় যাতে কোনো পরীক্ষা না থাকে এর জন্য আমরা একটা অলরেডি অনুরোধ জানিয়েছি এবং ওনারা একটা বিবেচনা করছেন। এখানকার কুম্ভ স্নান মাঘ সংক্রান্তিতে হয়। আয়োজকদের দাবি, প্রায় 700 বছর আগে এই ত্রিবেণীতে কুম্ভ স্নান হতো, কিন্তু পরবর্তী সময় তা বন্ধ হয়ে যায়। 2022 সাল থেকে আবারও এই ত্রিবেণী সপ্তর্ষি গঙ্গার ঘাটে শুরু হয়েছে কুম্ভ স্নান। এবছর 4 বছরে পদার্পণ করলো কুম্ভ স্নান যাত্রা। বুধবার সকাল থেকে এখানে ভূমি পুজো হয়। হাতে আর বেশি সময় নেই, তাই জোর কদমে চলছে প্রস্তুতি। এবার মেলার নাম দেওয়া হয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির আয়োজনে এদিন সকাল থেকে শুরু হয় ভূমি পুজো। বেশ কয়েকটি মঠের সাধু সন্ন্যাসীরাও উপস্থিত হন। এলাকার মহিলারাও ভিড় জমান। সম্প্রতি প্রয়াগরাজের দুর্ঘটনার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেই আশাবাদী আয়োজকেরা। এর মূল হলো নাগা সন্ন্যাসী এবং মহারাজ স্বামীজিরা স্নান করেন প্রথমে, এবং সেই স্নানটা হবে এই সপ্তর্ষি ঘাটে। এবার সাধারণ মানুষ তারপরে স্নান করবেন এই ঘাটে। অন্যান্য ঘাটগুলি খোলা আছে, এখানে 20টা প্রায় ঘাট আছে ত্রিবেণীতে, গঙ্গার ঘাট। তো সেখানে যে কোনো ঘাটে সাধারণ মানুষ যেতেই পারেন যে কোনো সময়, কিন্তু এই যে স্নানটা, যেটা শাহী স্নান বলা হয়, আমরা শাহী কথাটা ইউজ করছি না, অমৃত স্নান কথাটা বলছি, এটা হবে 12 ফেব্রুয়ারি 11টার সময় মুহূর্ত দিয়েছেন মহারাজ। সেই সময় এই স্নানটি, সাধুদের স্নানটি হবে, এবং তারপরে ওনাদের হয়ে গেলে তারপর সাধারণ লোক। বলছি এটা প্রয়াগরাজেও প্রত্যেক বছর
একদিনের কুম্ভ হয়, সে মহাকুম্ভই হোক আর অর্ধকুম্ভই হোক, এই অনুকুম্ভ প্রয়াগরাজেও হয়। তো আমরা এখন আপাতত অনুকুম্ভই করছি, ভবিষ্যতে হয়তো আমরা বাড়াতেও পারি। হ্যাঁ, তো আরেকটা যেটা বলার বিষয়, দক্ষিণ ভারতেও গোদাবরী, কর্ণাটকে গোদাবরী নদীর সঙ্গমস্থলে ওখানেও একটি কুম্ভ মেলা হয়, স্নান হয়। তো এই সারা ভারতবর্ষে এরকম অনেক কুম্ভ যেখানে 3টি নদীর সঙ্গম, সেটি মহাপবিত্র, বিশেষ করে গঙ্গা যেখানে। তো আমাদের এখানে মা গঙ্গা আছেন, আমাদের স্থানীয় যমুনা মা আছেন এবং সরস্বতী, 3 নদী। তো সেই হিসেবে এই জায়গাটাও সমানভাবে পূর্ণ তীর্থস্থল। তো সেই জন্যই আমরা ত্রিবেণী, আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই বিভিন্ন বাংলা সাহিত্যে পাচ্ছি যে ত্রিবেণীকে বলা হতো মুক্তবেণী, দক্ষিণ প্রয়াগ। আর আমরা খুব সবার সঙ্গে আমরা কথা বলছি, কাজ করছি, সোফার সবই ঠিক আছে। তো আশা করছি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কারণ প্রচুর মানুষ এবছর আসবেন। আমরা সব রকম সাবধানতা নেব এবং প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যাতে সব রকম সহযোগিতা পাই, এবং এখন অবধি আমরা সব রকম সহযোগিতা পাচ্ছি। কুম্ভমেলার গুরুত্ব, আমাদের এই ত্রিবেণী তীর্থ অতি প্রাচীন এক ঐতিহ্যের ধারক। সেখানে আমরা দীর্ঘ পরাধীনতার গ্লানিতে তার স্বকীয়তা হারিয়েছিলাম, কিন্তু আমাদের এই সুপ্রাচীন এই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধারের জন্য এখানে পূর্বে 700 বছর পূর্বে এখানে কুম্ভমেলা সংগঠিত হতো। বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষে সাধু সন্ন্যাসীরা এই গঙ্গার তীরে এখানে তারা অবস্থান করতেন এবং সেটা কুম্ভেরই রূপ পেত। সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের কাঞ্চন ব্যানার্জি, তিনি দীর্ঘ তার রিসার্চ, একটা সাবজেক্ট, অনেক বড় একটা বই লিখেছেন এ নিয়ে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা স্বীকৃতিও পেয়েছে। তো এই বাংলার এই তীর্থকে আবার পুনর্জাগরণের জন্য এখানে আমরা আবার বিগত 3 বছর ধরে আবার এই কুম্ভ মেলা সংগঠিত করে আসছি। যে ঘাটে শাহী স্নান হবে এদিন সকাল থেকেই সেই ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়েছে। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ ত্রিবেণীর কুম্ভ প্রসঙ্গে বলেন, যদি নিমন্ত্রণ পাই অবশ্যই ত্রিবেণীর এই কুম্ভ মেলায় আসবো। কুম্ভ স্নান হবে? হ্যাঁ, দেখে নিচ্ছি, যদি বলে কখন কি আছে জানি। আমার তো আসার ইচ্ছা আছে, গঙ্গাসাগরও করে এলাম, অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ করেছি, মহাকুম্ভও করব, প্রতিদিন যাচ্ছি। এটা আমাদের সংস্কৃতির অঙ্গ। ব্যক্তিগত জীবনে আমরা ভারতীয়রা সবাই চাই এই ধরনের পুণ্য স্নান করতে, সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই করা উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ চুঁচুড়ায় হুগলি জেলা বিজেপির সাংগঠনিকের কর্মী শুভজিৎ চ্যাটার্জির বেলা প্রয়াণে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সেখান থেকে বেরোনোর পথেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে তার মত, প্রতি বছরই হয়, একই লোকেরা আসে, একই রেজাল্ট থাকে। পাশাপাশি রচনার কুম্ভ স্নান প্রসঙ্গে তিনি বলেন, 50 কোটি লোক স্নান করেছেন, তার মধ্যে উনিও একজন। একই লোকেরা আছে, একই ভাষণ দেয়, রেজাল্টও একই থাকে, কোনো ইনভেস্টমেন্ট হয় না। এখান থেকে টাকা তুলে নিয়ে শিল্পপতিরা অন্য রাজ্যে ইনভেস্ট করছে, এখানে করছে না, কারণ সরকারের উপর ভরসা নেই। তো সেই জন্য মমতা ব্যানার্জি একটা লম্বা ভাষণ দেন, বড় প্রতিশ্রুতি আসে, কত লক্ষ কোটি টাকার এমও সই হয়, কিন্তু কোনো ইন্ডাস্ট্রি হয় না, বরঞ্চ এখানকার ইন্ডাস্ট্রি অন্য রাজ্যে চলে যাচ্ছে। তো সামিটটা করে কিছু লোককে খাইয়ে পরিয়ে রাখতে হয়। কিন্তু রাজ্য সরকার তো আশা করছে প্রচুর আসবে, এখানে বিজনেস আসবে। 13-14 বছর তো আশা করছি, তো এসছে কি, কত এসছে বলেছেন, এত মানে এই যে অনুভূতি। 50 কোটি লোক স্নান করবে, তার মধ্যে উনি একজন আছেন। প্রাইম মিনিস্টার আজকে স্নান করেছেন, নতুন কোনো খবর নেই, সবার করা উচিত। ভারতবর্ষ 60টা দেশের লোক স্নান করতে এসছে, আর এটা উনি গুরুত্ব বুঝেছেন। একজন নাগরিক হিসেবে ভারতীয় পরম্পরা সংস্কৃতির সঙ্গে উনি আছেন, ভালো কথা। সবাই ছাড়ছে, উনিও ছেড়েছেন, এটা সবার অনুকরণ করা উচিত। যারা ভয় পান গঙ্গা স্নান করতে, অনেক নেতারা রাত্রেবেলা গিয়ে স্নান করে, এদিকে সেকুলারিজম দেখার জন্য এইসব ঠিক হচ্ছে না, এরকম করেননি তো কমপক্ষে, ধন্যবাদ দেওয়া উচিত। ত্রিবেণীতে 11-12-13 কুম্ভ মেলা হচ্ছে, আপনি কি আসবেন সেই মেলাতে? কুম্ভ স্নান হবে? হ্যাঁ, দেখে নিচ্ছি, যদি বলে কখন কি আছে জানি। আমার তো আসার ইচ্ছা আছে, গঙ্গাসাগরও করে এলাম, অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ করেছি, মহাকুম্ভও করব, প্রতিদিন যাচ্ছি। এটা আমাদের সংস্কৃতির অঙ্গ। ব্যক্তিগত জীবনে আমরা ভারতীয়রা সবাই চাই এই ধরনের পুণ্য স্নান করতে, সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই করা উচিত। হাসপাতালের ভেতরে সাপ, আতঙ্কিত কর্মীরা। সর্ববিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং অবশেষে সাপটিকে উদ্ধার করেন। ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের।
হাসপাতালের ভেতরে সাপের দেখা, আতঙ্কিত হাসপাতাল কর্মীরা। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের দোতলার ঔষধের ঘরে। প্রসঙ্গত, এদিন দুপুরে হঠাৎই ওষুধ আনতে গিয়ে সাপটি নজরে পড়ে এক হাসপাতাল কর্মীর। এরপরেই খবর দেওয়া হয় পশুপ্রেমী তথা সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিংকে। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করেন। এ সম্পর্কে তিনি জানান, উদ্ধার হওয়া সাপটির চলতি নাম ঘরচিটি। যদিও সাপটি বিষাক্ত নয় বলেই জানান তিনি, তবে বারংবার দংশন করার প্রবণতা রয়েছে সাপটির, যে কারণেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। সাপটিকে উদ্ধার করে নির্দিষ্ট পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলেই জানান এদিন চন্দন ক্লেমেন্ট সিং। এটা আপনার হসপিটালে যেখানে ওষুধপত্র থাকে সেখানে একটি সাপকে দেখতে পেয়ে এখান থেকে আমার ফোন করে আমি আসি, সাপটিকে ধরি। সাপটি বাংলায় বলে ঘরচিতি, কোনো সময় বলে ঘরগিন্নি, ইংরাজি নাম হচ্ছে কমন উলফ স্নেক, কমপ্লিটলি নন ভেনোমাস কিন্তু খুব অ্যাগ্রেসিভ এবং বাইটিং টেন্ডেন্সি আছে। সাপটিকে ধরি, তার যে স্বাভাবিক বাসস্থান সেখানে আবার ছেড়ে দেবো। এটা কামড়ালে কোনো রকম মানে ভয়ের কিছু নেই, কিন্তু খুব অ্যাগ্রেসিভ এবং রিপিটেডলি কামড়ায়, ফলে মানুষ আতঙ্কিত হয়। হ্যাঁ, এরকম তো একাধিকবার সাপ পাওয়া গেছে। হসপিটালের ভেতরে এরকম সাপ পাওয়া একটা আতঙ্কের বিষয়। অবশ্যই অবশ্যই, মানে এটা সত্যি আতঙ্কের ব্যাপার, কারণ সাপ মানেই আতঙ্ক। এবার কিন্তু এটা এই সাপটার ক্ষেত্রে সেরকম কোনো বিপদের সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আপৎকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের ভেতরে পাম্প হাউসে। প্রশিক্ষণ দেন চুঁচুড়া অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিকরা। আপাতকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। হাসপাতালের ভেতরের পাম্প হাউসে কর্মীদের এদিন হাতে কলমে প্রশিক্ষণ দেন চুঁচুড়া অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা। শুধু হাসপাতালের কর্মীই নয়, পিডব্লিউডি এর কর্মীরাও এদিন উপস্থিত ছিলেন। মোট 15 জন কর্মী এদিন এই প্রশিক্ষণ গ্রহণ করেন। হঠাৎ করে আগুন লাগলে দমকল আসার আগে প্রাথমিকভাবে কি করণীয় এবং কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে যথাযথ জ্ঞান এবং হাতে কলমে প্রশিক্ষণ দেন অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিকরা। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মী সৌমেন দাস জানান, মডেলটা মেনলি এখানে হলো যে হঠাৎ যদি ফায়ার লাগে, ফায়ার ব্রিগেড আসছে, তো প্রাথমিকভাবে ওরা কী করে বাঁচবে, ফায়ারটাকে মোকাবেলা করবে, তার জন্য আমরা একটা প্রোগ্রাম করলাম। সেই প্রোগ্রামটা এখানে অর্গানাইজ করছে পিডব্লিউডি ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটালে, ওনারও স্টাফও আছেন। কীভাবে আমরা আগুনটা নেভাবো এবং আপৎকালীন পরিস্থিতিতে প্রাথমিকভাবে প্রাইমারি স্টেজে আমরা কী করে বাঁচবো সেটা ওদেরকে শেখানো হবে। নার্স আছে, হসপিটালের স্টাফ আছে, ওনারা হসপিটালের স্টাফ সমস্ত কিছু আছে, সবাইকেই দেখানো হলো। সবাইকে মোটামুটি দেখানো হলো। মোটামুটি আমরা করে থাকি হুগলি ফার্স্ট জেনারেল পক্ষ থেকে। তো হসপিটালের মধ্যে জায়গা একটা এমার্জেন্সি জায়গা যেখানে আমরা রুগী টুগী সমস্ত কিছু করে থাকে, হঠাৎ তো আপৎকালীনভাবে কী করে বাঁচবে, তো সেইটুকু আমরা শেখাবার প্রয়াস করলাম। ওরাও মোটামুটি ভালো শিখলেন, দেখলাম যে পারফরমেন্স ওদের ভালো করতে পেরেছেন। এটা কি শুধুমাত্র সরকারি হাসপাতালের ক্ষেত্রেই হচ্ছে নাকি না বেসরকারি জায়গাগুলো? তো হসপিটাল থেকে আমাদের চিঠি করতে হয়, সরকারি হসপিটালে ওনারা চিঠি করেছে, আমরা বেসরকারি হসপিটালে বলুন, শপিং মলে বলুন এবং বিভিন্ন রকম স্কুলে বলুন, আমরা একটা প্রোগ্রাম করে থাকি। নিশ্চয়ই পাওয়া যাচ্ছে মানুষ আগের থেকে অনেক অ্যালার্টনেস আছে এবং কনসাসনেসটা আমাদের খুব মানুষ বেড়েছে, যার জন্য ওদের প্রাথমিক চিকিৎসা আমাদের খুব সুবিধা হয়। এদিন হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে খুশি কর্মীরা। ওই তো অক্সিজেন মানে আগুন লাগলে আমরা কিভাবে মানে নেভাই সেটা আমি শিখলাম। আমাদের এখানে স্যারেরা শেখালো। মানে হাসপাতালে আপৎকালীন পরিস্থিতিতে যদি আগুন লেগে যায় তাহলে কিভাবে নেভাতে হবে সেটা দেখানো হলো। হ্যাঁ, কি দেখালো? মানে কি কি প্রথমে এখানে ফায়ারের এসে আমরা পাইপটা লাগাবো, কোনো কারণে যদি লেগে যায় আমার সঙ্গে একজন স্টাফ থাকবে, সঙ্গে সঙ্গে দুজনে নেমে যাবো ওখানে, ও পাইপটা ওখানে লক করবে। লক করার পর আমি হয়তো কি পাইপটা ওখানে নিলাম, যতদূর অবধি আগুন যাবে আমি সেই পজিশনে আমার স্টাফকে বলবো যে তুমি এটাকে জলের পাওয়ারটাকে বাড়ানো কি কমানো, আমি সেই অনুযায়ী যে আমার স্যারেরা দেখিয়ে দিল ওই অনুযায়ী আমি ফায়ারের জলটা নেভাবো, যে আগুনটা কতদূর লেগেছে, কতদূর আগুনটা যাবে। কি মনে হলো এরপরে কোনো আপৎকালীন পরিস্থিতি হলে সেটা আমি এগিয়ে ঝাঁপিয়ে পড়বো সব স্টাফেদের ঘরে নিয়ে, যেটা আমি শিখলাম সেটা আমাদের সব স্টাফেদের ঘরে দেখাবো যে এইভাবে এই জিনিসটা করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও পথ দুর্ঘটনা, 4 চাকা গাড়িতে ধাক্কা বাইকের। নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোয় ঘটে দুর্ঘটনাটি, যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আবারও পথ দুর্ঘটনা, এবার 4 চাকা গাড়িতে বাইকের ধাক্কা।
শেওড়াফুলি থেকে চিকিৎসা করিয়ে চুঁচুড়া পাঙ্গাটুলের বাসিন্দা এক দম্পতি 4 চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে খাদিনা মোড় সংলগ্ন এলাকায় বাইকে চেপে আসছিল 3 যুবক। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা 4 চাকা গাড়িটিকে ধাক্কা মারে বাইক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে থাকা যুবকরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ঘটনার পরেই বাইকে থাকা এক যুবক পালিয়ে যায়। তবে ততক্ষণে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। অভিযুক্ত বাকি দুজনকে এবং বাইকটিকে আটক করে পুলিশ। আমাদের শেওড়াফুলি থেকে আমাদের এক পেশেন্ট চালক শরীর অপারেশন করে বিশ্বনাথ ফিরছিলাম। 3টে ছেলে গান করতে এসে প্রায় গাড়ির উপর পড়েছে। আমাদের সঙ্গে পেশেন্ট ছিল, এই মাত্র আমরা পেশেন্টকে বাড়ি পাঠাচ্ছি, এই অবস্থা ছিল। এখানকারই সব 3টে ছেলে। খাদিনা মোড় থেকে আমরা সোজা আসছিলাম, এখান থেকে 2টো বাইক, একটাই 2জন ছিল বসে, একজন 3জন ছিল। এবার প্রথম দিকে 2জন যারা বসে তারা আমার থেকে ডান দিকে কাটিয়ে বেরিয়ে গেছে। এরা আর কাটাতে পারেনি, সোজা এসে পুরো সোজা গাড়িটা এইভাবে মেরে দিয়েছে পুরো। এবার পাশে একজন সাইকেল নিয়েছিল, এরা 3জন ছিল, কিন্তু মধ্যখানে একজন পালিয়ে গেছে। আমরা পুরো নর্মাল ওখানে পুরো আসছিলাম, পুরো এই অবস্থা গাড়িটা। ঘটনার জেরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়, যদিও ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়া উদ্যান ভবন কার্যালয় প্রাঙ্গণে শুরু 2 দিনের পুষ্প প্রদর্শনী। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ
সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের পরিচালনায় ও বলাগড় নার্সারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় 2 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও সেমিনার কর্মসূচি আয়োজিত হল চুঁচুড়া উদ্যান ভবন কার্যালয়ের প্রাঙ্গণে। হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের পরিচালনায় এবং বলাগড় নার্সারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবছর 2 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও সেমিনার কর্মসূচির সূচনা হল চুঁচুড়ার উদ্যান ভবন কার্যালয়ের প্রাঙ্গণে। আজ দুপুরে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন এবং পুষ্প প্রদর্শনীর উন্মোচন করা হয়। পাশাপাশি বিকেলে প্রদর্শনীর প্রতিযোগিতার বিচার পর্ব এবং প্রযুক্তি আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ, ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ প্রমুখ ব্যক্তিরা। আগামীকাল সকালে উদ্যান পালন বিষয়ক সেমিনার ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখুন, এই পুষ্প প্রদর্শনী পুষ্পের প্রতি মানুষের ভালোবাসা, প্রেম, সৌন্দর্য প্রেমিতা অবশ্যই অবিসংবাদিত। কিন্তু ব্যাপার হচ্ছে যে এর সঙ্গে সঙ্গে যদি যারা কমার্শিয়াল চাষাবাদ করছেন, ব্যবসায়িক ফুল চাষ করছেন এবং অনেকে ছাদ বাগান করে বা বাগানি আছেন, অনেকে নার্সারি উদ্যোগী আছেন, তাদের মাধ্যম দিয়েও তাদেরকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, রোজগারি করতে পারি, তার সঙ্গে সঙ্গে আয়ের উপায় যদি আমরা বাড়াতে পারি যে সমস্ত চাষি, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। কারণ হচ্ছে গিয়ে একদিন আমরা পুষ্প প্রদর্শনী রেখেছি, সেখানে যারা অংশগ্রহণ করি তাদের আমরা প্রাইজ দেব, তারা অংশগ্রহণ করবো এবং দ্বিতীয় দিন আমরা 2 দিনের এই উদ্যোগের আমাদের দ্বিতীয় দিন আমরা কিন্তু প্রশিক্ষণ রেখেছি এবং সেই প্রশিক্ষণ হাতে কলমে প্রশিক্ষণ, কি করে গোলাপের দেখভাল করবে, কি করে বনসাই বানাবে, আমাদের যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যম দিয়ে কি করে আমরা পলি হাউসের মধ্যে জারবেরা করতে পারি, অন্যান্য অর্কিড ফুল চাষ করতে পারি যেগুলো লাভজনক এবং ব্যবসায়িক ফুল চাষ। তাহলে আমাদের এই ফুলের প্রচার প্রসার ঘটানো, ফুল নিয়ে রোজগারের উপায় বাড়ানো, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হল ঐতিহ্যবাহী নিরঞ্জন শোভাযাত্রা। 26টি প্রতিমা সহযোগে এগিয়ে চলে এদিনের এই নিরঞ্জন শোভাযাত্রা। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় সরস্বতী পূজা কমিটির উদ্যোগে নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। ট্রলি এবং লরি মিলিয়ে মোট 26টি প্রতিমা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজ হুগলি চুঁচুড়া শহরে প্রায় ধরে নিন 26টা বারোয়ারি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। টোটালটাই কেন্দ্রীয় সরস্বতী পূজা কমিটির আন্ডারে হচ্ছে এবং 24টা জায়গায় প্রসেশন হয়েছে
তা আমরা আজকে জেলখানা থেকে একটা শুভ সূচনা করলাম এবং আরেকটা সূচনা হচ্ছে বালিমোড় থেকে। তো দু প্রান্ত থেকে দুটো সূচনা শুরু হয়ে গেল। সমস্ত প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছিলেন, যেসব বারোয়ারি, পুটিয়াবাজার, এখানে সর্বজনীন পুটিয়াবাজার সুভাষিনী সংঘ, এদের দিয়ে শুভ সূচনা করা হলো। আমাদের এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উদ্যোগ উৎসব সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্যরা এবং অন্যান্য বারোয়ারি, সকলের উপস্থিতিতে এই সংশোধনাগারের এখান থেকে আমরা আজকে শুভ সূচনা করলাম। এই শোভাযাত্রা দেখতে বহু মানুষ ভিড় জমান। প্রতিমার পাশাপাশি এদিনের আলোকসজ্জাও ছিল চোখে পড়ার মতো। এদিনের সমগ্র প্রতিযোগিতা সম্পর্কে আয়োজক কমিটির এক সদস্য জানান, হুগলি চুচুড়া কেন্দ্রীয় সরস্বতী পূজা কমিটি আজকে এই যে অনুষ্ঠানটা আমরা শুরু করে দিয়েছি, আমাদের উদ্বোধন করেছেন শ্রী জয়দেব অধিকারী, স্বাস্থ্য দপ্তরের, পৌরসভার পৌরপিতা এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা এই উদ্বোধন করেছি। আজকে যে শোভাযাত্রা আমরা শুরু করেছি এই জেলখানা থেকে। আমরা এখানে যে ব্যাপারটা করি অতি সুন্দরভাবে এবং সুন্দর করে সাজিয়ে আমরা শিল্পকলা প্রদর্শনের জন্যই এইটা আমাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে বজায় রেখে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া আরোগ্যের পক্ষ থেকে এই প্রথমবার রাজ্যের বাইরে প্রয়াগরাজ কুম্ভে খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি আয়োজিত হলো মেডিকেল ক্যাম্প। চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে এই বছর প্রথম রাজ্যের বাইরে প্রয়াগরাজ কুম্ভে খাদ্য সামগ্রীর পাশাপাশি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে ওষুধপত্রের পাশাপাশি নানান ধরনের খাদ্য সামগ্রীও দেওয়া হয় আগত ভক্তদের। তাদের এই পরিষেবা পেয়ে আনন্দিত সাধারণ মানুষ, পাশাপাশি পরিষেবা ছড়িয়ে দিতে পেরে আনন্দিত চুঁচুড়া আরোগ্যর সকল সদস্যরা। এদিন এই সম্পর্কে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, আমাদের এবছরই কি প্রথম বাইরে কোথাও দূর বাইরে বলতে আমাদের স্টেটের বাইরে গিয়ে ক্যাম্প করা। এবার প্রয়াগরাজ কুম্ভেতে আমাদের চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে আমাদের মেডিকেল ক্যাম্প, তার সাথে খাদ্য সামগ্রী, ভাত, কখনো খিচুড়ি, কখনো সুজি, বিস্কুট, পানীয় জল, এই সমস্ত এবং ওষুধপত্র, এই ক্যাম্প আমরা করছি। শুরু হয়েছে আমাদের ক্যাম্প, এখনো চলছে। আমরা গত 12 তারিখ থেকে আমাদের ক্যাম্প শুরু হয়েছে প্রয়াগরাজ কুম্ভেতে 5 নম্বর সেক্টরে, 15 নম্বর ব্রিজ, 5 নম্বর সেক্টরে আমাদের ক্যাম্প চলছে, ভারত সেবা সংঘ আশ্রমের পাশে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভূমি পূজার মধ্যে দিয়ে শুরু বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসবের প্রস্তুতি পর্ব। চুঁচুড়া উদ্যান ভবন কার্যালয় প্রাঙ্গণে শুরু দুদিনের পুষ্প প্রদর্শনী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।